আমরা আজকের ক্লাসের শুরুটা যেটা করবো সেটা হচ্ছে আমরা গিগ নিয়ে কথা বলবো আজকে। তারপরে অন্য টপিক নিয়ে কথা বলবো। গতকালকে গিগ নিয়ে কথা বলার কথা ছিল, সময়ের অভাবে সেটা হয়নি। সবাই ফাইবার তো লগ ইন করেছেন। ফাইবারে গিয়ে সবাই বায়ার মোডে যেয়ে একটা বিষয় রিকোয়েস্ট করতে মানে সেন্ড করতে রিসার্চ করতে হবে ফেসবুক দিয়ে। ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করতে হবে। এটা দিয়ে অনেক জবের অপরচুনিটি রয়েছে। ফেসবুকের এখন অনেক কাজ। ভাইয়া যতগুলো গিগ তৈরি করব সবগুলোই ফাইবারের থেকে সার্চ দিয়ে বের করব, তাই না? হ্যাঁ, এরকম সবগুলো রিসার্চ করতে হবে। আমি তো গতকাল B2B লিড জেনারেশনের গিগ দিলাম। আরেকবার বলেন। গতকাল B2B লিড জেনারেশনের গিগ দিলাম। বিজনেস টু বিজনেস। আচ্ছা আচ্ছা। আপনার যে কোনো বিষয়ে যদি পারদর্শী হন সে বিষয় করতে পারেন। অপু খান নাসার যেমন আপনি এই বিষয়টা হয়তো জানেন আগে থেকে, যার কারণে আপনি এটা করেছেন। আর আজকে আমরা ফেসবুক দিয়ে করব। কয়টা গিগ করা হলো আপনার অপু খান নাসার? কালকের ব্যাপারে একটা কথা ছিল ভাই। বেশি করে না, 3টা। 3টা। আচ্ছা, আজকে আরেকটা করে দেবো। ভাইয়া কালকের ওই যে ফেসবুক আচ্ছা। অ্যাডের ব্যাপারে একটু কথা ছিল ভাই। হুম। ভাই আমি ওই যে অ্যাড যখন অন করি তখন কি যেন একটা লেখা ওঠে, মানে অ্যাড ঠিক মানে আসল জায়গায় পৌঁছে দিতে পারতেছি না। স্ক্রিনটা শেয়ার করলে দেখাইতে পারতাম। হ্যাঁ, শেয়ার করো। দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ভাইয়া দেখেন, এই যে এখানে অ্যাড সেন্টার না, হ্যাঁ হ্যাঁ। এইখান থেকে তো বুস্ট করতে হবে। তো এখানে গেলাম, এই যে ভাইয়া রিপোর্টিং ইস্যুস বিটুইন জোন 11-12, এই যে এইটা লেখা আছে। এই জন্য আমি কিছুই করতে পারতেছি না, এখানে সব এগুলা ইনভিজিবল দেখা যাচ্ছে। আচ্ছা, দেখি ওপর কি বলছে। কোভিড-19 আচ্ছা, ওরা হচ্ছে তাদের সিস্টেম নিয়ে কথা বলছে। রিপোর্টিং ইস্যু 11/12/2000, মানে 11। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জুনের কথা বলছে তো। 11ই জুন, না জুনের 11/12/2020। এখানে হচ্ছে উই এক্সপিরিয়েন্স এ সিস্টেম ইস্যু ডিউরিং উইথ সাম কনভারসেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ইভেন্টস ওয়ার ডাবল কাউন্টেড। আচ্ছা, 2বার কাউন্টেড। এইটা এরকম দেখা। লার্ন মোড়ে যাও তো, কি বলছে।
আচ্ছা, এর আগে কোনো অ্যাডস করা হয়েছিল অ্যাকাউন্ট থেকে? ভাই ভাই এটা কোনো সমস্যা না, এটা না ভাইয়া। সব পেজের মধ্যে দেখায়, মানে সব পেজের মধ্যে এটা নোটিফিকেশন দেওয়া আচ্ছা, হয়েছে। আপনি ওইখানে যে সেটা অ্যাড ক্রিয়েট করেন, পেজে যান, পেজে ব্যাক করে অ্যাড ক্রিয়েট করেন, অ্যাড ক্রিয়েট নিচে দেখেন লেখা আছে, ক্রিয়েট এটা অ্যাড, ক্লিক ক্রিয়েটার হ্যাঁ হ্যাঁ। এইটা আচ্ছা, দিলে তো ওইটা হচ্ছে তোমার সামারির জন্য বলছো, মানে বিগত দুই মাসের সামারির কথা বলছো এটা? ক্রিয়েটারে দিছিলাম, পরে ব্যাকে চলে যায়। আচ্ছা, আবার যাও তো। ক্রিয়েটার দেখছেন ভাইয়া, ব্যাকে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড সেন্টারে গিয়ে ওটা কেটে দেন তো। অ্যাড সেন্টারে গিয়ে ওই সাইডে ওটা কেটে দেন। হ্যাঁ, এবার অপশনটা কি শো করে? উপরেরটা, উপরে অ্যাড ক্রিয়েটটা ইয়ে করেন। আচ্ছা এটা কেটে দেন, আগে কেটে দেন, এবার ট্রাই করেন। দেখছেন ভাইয়া, এই প্রবলেমটা হইতেছে এটা। আচ্ছা, অন্য কোনো পেজ আছে? অন্য কোনো পেজে গিয়ে দেখো তো। ভাই অন্য তো আর কোনো পেজ নাই আমার। গতকালকে দুপুরের ব্যাচে দেখলাম যে কোনোভাবেই সে আপডেট ফেসবুকটা ব্যবহার করতে পারছে না, মানে অপশন গুলো নাই। লগ আউটের অপশন থেকে পাওয়া যায়, কিন্তু তার অপশনটা আসছে না। ওইটা ব্রাউজার ক্লিয়ার করে দিলে হয়ে যায়। এটা ভাই আমার তো অটোমেটিক আর চলে কোনো আসে। পেজ নেই, তো আবার পেজ খুইলাম, নতুন পেজ দিয়ে ট্রাই করবো নাকি? আচ্ছা, এইটা কি অন্য কারো প্রবলেম হচ্ছে? আমার তো আর পেজ নাই ভাই, এই একটাই না ছিল। ভাই, এমন কোনো প্রবলেম নেই। আচ্ছা, তুমি আর একটা বা দুইটা দিন পরে দেখো তো। ও ঠিক আছে ভাই। ভাইয়া এই অন্য কোনো আইডিতে সেটা ট্রাই করে দেখেন যে এমন কোনো প্রবলেম হয় কিনা। হ্যাঁ ভাই, নতুন একটা পেজ খুলে তারপর আবার ট্রাই করে দেখি যে না না ওইটা না, দিয়ে হয়। শুধু নতুন পেজ না, আপনি অন্য একটা আইডি আইডি দিয়ে ট্রাই করবেন, আইডি দিয়ে পেজ করে ট্রাই ফয়সাল করবেন। ভাই, মোবাইল ও থেকে কি ট্রাই করে দেখছেন? অন্য মোবাইল থেকে ফেসবুক যদি আইডি। দেখায়। মোবাইল থেকে ট্রাই করি নেই, মোবাইলে তো একই আইডি মোবাইল ঠিক না? না, না, আচ্ছা ঠিক আছে, মোবাইল আপনি থেকে একটা ট্রাই করে করে অন্য দেখি। একটা আইডি দিয়ে দেখো, অথবা এখানে আর একটা পেজ তৈরি করে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন তো আপনার পোস্টের, যে কোনো পোস্টের নিচে এই যে প্রমোট আসে কিনা, কারণ পোস্টের নিচে কিন্তু অটোমেটিকলি প্রমোট একটা অপশন দিয়ে দেয়। না ভাই, বুস্ট আনঅ্যাভেলেবল দেখায়, এই যে প্রমোট তো আসে না, বুস্ট আনঅ্যাভেলেবল। তাহলে এটা আপনার আইডি, পেজের সমস্যা, আপনার অ্যাড ম্যানেজারের সমস্যা। অ্যাড ম্যানেজারের আইডির সমস্যা আছে, হ্যাঁ। আচ্ছা ভাই, আরেকটা কথা, যখন নাকি একটা পোস্ট করি তখন ভাই নিচে লেখা থাকে যে বুস্ট পোস্ট ফ্রি, সম্ভবত এটা, ওইটা কি আপনারা মানে অন করে না তারপর বুস্ট করে? না ভাই, এটা ফ্রি না, এটা পোস্ট দেখায় আপনি পোস্ট করার জন্য। ও ঠিক আছে ভাই, এই জন্য। আমারও তো সেম প্রবলেম ভাই। আমি তো এটা ট্রাই করি নাই, আমারও ওখানে ওই একই অপশন চলে আসছে। নাসির ভাই একটু চেক করে দেখবেন। আচ্ছা, একটু দেখুন। আচ্ছা, আমিও দেখি একটু। আমি অ্যাড সেন্টারে গেছি, আমার ওই একই প্রবলেম শো করতেছে। না ভাই, আমার এরকম প্রবলেম হচ্ছে না। আচ্ছা, একটা কাজ করেন তো, কেজে শেয়ার করছিলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, বুঝিনি। আমারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শো করতেছে। আচ্ছা, অ্যাডমিন হয়ে যাবে।
ওরকম ভাবে কোনো প্রবলেম নাসের ভাইটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের অ্যাড ম্যানেজারে হতে পারে সমস্যা, যার কারণে, কারণ অ্যাড ম্যানেজার ফজলুল কি হক আমার ভাই, আপনার কি সমস্যা আছে নাকি আপনারটা ঠিক? ভাই আমার পিসি নষ্ট হয়ে গেছে তো আমি আচ্ছা আপনারা একটা কাজ করবেন, এইভাবে ওভারভিউতে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন অ্যাড ম্যানেজার আছে একটা, অ্যাড ম্যানেজারে যাবেন, তারপরে যে অ্যাড ম্যানেজারে যাবেন, শো মোর ডিটেইলস ইন অ্যাড ম্যানেজার। আপনি তো ওল্ড ভার্সন ইউজ করতেছেন। ভাই নিউ ভার্সনও আছে, সমস্যা নাই। আছে? হ্যাঁ হ্যাঁ নিউ ভার্সনও পাবেন। না আমারটা নিউ ভার্সনই আছে। ভাইয়া নিউ ভার্সনে কি সেম প্রসেস? না না নিউ ভার্সনে প্রসেসটা সেম, জাস্ট একটু পরিবর্তন আছে। অপশনটা আলাদা আছে। এই যে এখানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এখানে আপনারা এই যে কমার্স যে কাউকে যে ভাইয়া যে কমার্স ম্যানেজারের যে অ্যাকাউন্টটা যে দেখাইছিল ওইটা, এই জায়গা থেকে পাবেন, ওইটা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, নিউ ভার্সনে অ্যাড ম্যানেজারের অপশনটা কোন জায়গাতে আছে? আমি ভাইয়া ব্রাউজ করে গিয়েছি কিন্তু নাসর ভাই, এভাবে গিয়েছি। ভাই একটু আপনি নিউ ভার্সনটা একটু দেখাই দিলে ভালো হতো। নিউ ভার্সন, এটা নিউ ভার্সন। আপনি যদি এইভাবে যদি ঢুকতে না পারেন তাহলে ads.facebook.com যে ঢুকতে পারেন। ওই কালকে আমি এখানে অনেক মেসেজ করে দিয়েছিলাম। আপনার তো কার্ড অ্যাড করা আছে এখানে। এই যে অ্যাড ম্যানেজার, এই যে ভাই অ্যাডস আপনার ম্যানেজার দেখছেন? আপনারা যখন পেজে যাবেন, পেজে যাওয়ার পরে যখন অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, অ্যাড সেন্টার, ঠিক আছে, অ্যাড সেন্টারে যাওয়ার পর অল অ্যাডস ক্লিক করলে এখানে অপশনটা আসে। এই যে ঠিক আছে, এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন ক্যাম্পেইন। না, আগে বিলিংটা দেখাও, বিলিং আচ্ছা কার্ড অ্যাড করা। আচ্ছা আচ্ছা বিলিংটা দেখাচ্ছি। যেখানে আসবেন, আসার পরে এখানে আছে পেমেন্ট সেটিং। তোমার তো কার্ড অ্যাড করা আছে মনে হয় না? না ভাই এটা আমাদের কার্ড আচ্ছা না, আর ওই যে আগের ইয়াতে আছে, ওই এডিতে ওই হ্যাঁ। অ্যাড ম্যানেজার ব্লক হয়ে গেছে। হ্যাঁ নাসির ভাই, হ্যাঁ এই যে এখান থেকে আপনারা করতে পারবেন, এই যে অ্যাড পেমেন্ট মেথড। ওখান থেকে হয় এটা ঠিক আছে, ওখানে আমারও প্রবলেম হচ্ছে না। ওই অল অ্যাডস থেকে ঠিক আছে। হুম হুম। তাহলে এটা মনে হয় বাকিদেরও একই অবস্থা, কেউ হয়তো খেয়ালই করে নাই। আপনারা যদি মনে করেন যে বস দিতে চাইতেছেন না, যে আমি চাইতেছি যে আমার কার্ডটা অ্যাড করে রাখি, তখন এই জায়গাতে আসবেন অ্যাড ম্যানেজার বিলিং এ, তারপরে অ্যাকাউন্ট সেটিং এ ঠিক আছে, সেখানে অ্যাড পেমেন্ট সেটিং আছে, সেটা চালু ওকে, করবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর একটা জিনিস ইয়া করবেন যে আপনার এটা কিন্তু বিডিটি থাকে, বাংলা টাকা, এটা পেমেন্ট মেথডে এই যে এখানে এসে চেঞ্জ করে নেবেন কারেন্সি। ঠিক আছে ভাই। আচ্ছা, আর ক্রেডিট কার্ডে এই যে এখানে একটা সিস্টেম কি, আপনার অ্যাড ম্যানেজার থেকে যে কাউকে এখানে অ্যাডমিন বানাতে পারবেন, আপনার অ্যাড ম্যানেজার সে কন্ট্রোল করতে পারবে। অ্যাডমিন, অ্যাডভার্টাইজার, অ্যানালাইসিস, যে কাউকে বানাতে পারবেন, যে কাউকে আইডি। কিন্তু পেজের অপশনটা কই, যে কোন পেজে করব? বুঝে নেই ও অ্যাড ম্যানেজারে যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাই না? হ্যাঁ 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 অ্যাড ম্যানেজার আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাইলে এই জায়গাতে এসে অ্যাড করবেন। এটা হচ্ছে এই যে আচ্ছা, এই যে অ্যাড ম্যানেজার। কারেন্সির বিষয়টা বলি, এখানে যদি ডুয়াল কারেন্সি হয়, টাকা এবং ডলার দুটোই থাকে, তো এইখানে যে সেটিংটা করা থাকবে কারেন্সি, সেই অনুযায়ী কাটবে, তাই না? এটা মনে হয় না বিডিটি তে দেয়া যায় কিনা আমি শিওর না, বাট আমি সব ইউএস ডলারে করছি। বিডিটি দেওয়া যায় না, বিডিটি তে সমস্যা করে, কারেন্সি ইউএসডি দিতে বিডিটি হয়। দিয়ে হয় না, এটা ইউএসডি দিয়ে করতে হবে। টাইম জোন বা কান্ট্রি এটা সমস্যা করে না, কিন্তু ইউএসডি কারেন্সি দিতে হয়।
তারপর হ্যাঁ। ওখানে কান্ট্রি টাইপটা সিলেক্ট করতে হয় ইউনাইটেড স্টেটস। আচ্ছা, যেহেতু এ পর্যন্ত দেখাইলা, তুমি একটা কাজ করো, এটা কেটে দাও, এটা কেটে দেন, কেটে দিয়ে ওই adsmanager.com মানে একটু শুরু থেকে একটু দেখান এটা। তাহলে দেখানোটা হয়ে গেল। এটা লিখে নেবে সবাই ads.facebook.com। আচ্ছা, এটা মনে হয় এখান থেকে আমার কোনটাতে সমস্যা হবে। আচ্ছা, প্রথম থেকে দেখা হতো না। হুম। আচ্ছা, আপনারা প্রথমে পেজে ঢুকবেন। পেজে ঢোকার পর এখানে এই পাশে দেখবেন বাঁদিকে নিচে অ্যাড সেন্টার আছে। অ্যাড সেন্টারে যাওয়ার পর এখানে অ্যাড অল অ্যাপস, অল অ্যাপস আসার পর এখানে শো মোর ডিটেইলস ইন অ্যাড ম্যানেজার, ওখানে যাবেন। তারপর আপনার হচ্ছে আপনার এই জায়গা থেকে ক্যাম্পেইন করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড সেন্টার অ্যাডস, যেটা দিতে চান ওটা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তারপর এটা হচ্ছে সেটিংস অপশন, টুলবক্স। এখান থেকে বিলিংস এ গেলে আপনারা কার্ড অ্যাড করতে পারবেন, যদি কার্ড অ্যাড করা থাকে তাও দেখতে পারবেন। এই যে পেমেন্ট সেটিংস, এই জায়গাতে অ্যাড করবেন। তারপর আপনি যদি মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট স্পেন্ড করতে চান, লিমিট করে দিতে চান, তাহলে এই জায়গাতে করে দিতে পারেন। লিমিট, সেট লিমিট। তারপর এখানে হিস্টোরি গুলো পাবেন, আপনি কারেন্সি মানে কত টাকা খরচ করলেন বা কি আসলে। তারপর অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। বিলিং হিস্টোরিতে কিন্তু সব দেখা যাবে, কয়টা ক্লিক করলো, কয়জন মানে কয় টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, ওই এবং জিনিসটা দেখা যায়। ওইখানে একটা সবুজ বাটন থাকবে। যদি মনে করেন যে 4 দিন বুস্ট করা শুরু করেছেন, 2 দিন পরে অফ করবেন, সেখানে ক্লিক করে ইনঅ্যাক্টিভ করে দিবেন। যদি এই আশঙ্কা করেন যে আপনাকে অ্যাড শুরু করলেন, আপনাকে অ্যাডমিন মডারেটর থেকে রিমুভ করে দিল। আর আরেকটা কথা, সেটা হলো পেজের মডারেটর না বানাইলে আপনি বুস্ট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এডিটর মডারেটর এটা অনেকে গুলাই ফেলে, এটা মডারেটর বানাতে বলবেন। পেজের মধ্যে মনিটর অ্যাডভাইজার, এই জায়গা থেকে অ্যাডভাইজার বানিয়ে দিলে আপনি আপনার এক আইডি থেকে আরেক আইডিতে সুন্দরভাবে ইয়া করতে পারতেছেন। হ্যাঁ, এখানে যদি ক্লায়েন্ট আপনাকে বলে, বা আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে তোমার কার্ডের অ্যাক্সেস দাও, বা যেটা তার কার্ড থেকে যদি ইউজ করতে চায়, তাহলে এখানে নাম দিয়ে তাকে পেজ রোলে গিয়ে ম্যানেজার করে দিবে সে, এই যে এখানে সার্চ করছে। এই যে এখানে অ্যাডভাইজার চাইলে করতে পারে, অ্যাডমিন করে দিলেও পারে। হ্যাঁ হ্যাঁ, কনফার্ম করলো, তাহলে ক্লায়েন্টের ইনফরমেশন মানে ইউজ করে সেই করতে পারবে, বুস্ট করতে পারবে। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, তার মানে তারপর এখান থেকে সে এক্সেসটা নিল আর কি, মানে বুস্ট করতে পারবে এখন সে। এখান থেকে অ্যাড ম্যানেজারটা কন্ট্রোল করতে পারবে বসে বসে। আর এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট আইডি নাম্বার, যেখানে পাবেন ডান পাশে উপরে। আপনারা সিম্পলি এটা দেখবেন যে facebook.com অ্যাডস ম্যানেজার, এখানে ভিজিট করলে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বিলিং এ গিয়ে আপনাকে কার্ড অ্যাড করতে হবে, এটাই হলো মেন কাজ। এরপরে
এর আগে যারা নতুন ওরা অ্যাড ম্যানেজারে এটা যখন ঢোকার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে ক্রিয়েট বলতে কি ওদের ফেসবুক আইডি দিয়ে সেটা লগ ইন করতে হবে আর কি। হ্যাঁ সেটা হ্যাঁ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। এখানে আইসা অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, তারপর বিজনেস কান্ট্রি, ট্যাক্স আইডি নম্বর যদি থাকে, ইউএসএ হলে ট্যাক্স আইডি নম্বর থাকে। তারপর অ্যাড এজেন্সি চাইলে ইয়েস দিতে পারেন বা নো দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। আর এই যে এখানে একটা অপশন আছে ডিএক্টিভ অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে এই অ্যাকাউন্টটা ডিএক্টিভ করতে পারেন। আচ্ছা, অ্যাডস ম্যানেজার, এই আপনি যদি কোনো পোস্ট কিংবা পোস্ট করেন, ঠিক আছে, এই যে এই জায়গাতে ক্যাম্পেইনের মধ্যে সিরিয়ালে কিন্তু আসে যাবে, এখানে থাকবে। ক্যাম্পেইন নেম বলতে যে কাজগুলো চলছে, বুস্ট হ্যাঁ হ্যাঁ, পোস্ট যেটা চলতেছে বা প্রোডাক্ট যেটা দিচ্ছে ওইটা এই জায়গাতে থাকবে। এখানে ক্যাম্পেইনের নাম থাকবে, ডেলিভারি মানে কতদিন পর্যন্ত দিবে, বিজনেস স্ট্র্যাটেজি কতক্ষণ আছে, বাজেট কতটুকু, রেজাল্ট যে কতটা ক্লিক পাইতেছে বা কতজন ইয়া করতেছে, তারপরে রিচ কতজন রিচ করতেছে, কতটা ইমপ্রেশন পাইতেছে, পার ক্লিকে কত টাকা যাইতেছে, তার টোটাল অ্যামাউন্ট। মানে কত খরচ হচ্ছে আর কি। তো এখানে এডিট অপশনটা নাই, যখন এখানে যখন ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, তখন একটা এডিট অপশন থাকবে আপনাদের, যদি এই যে এডিট অপশনটা এখানে আছে। তারপর হচ্ছে কমার্স ম্যানেজার, সেল অন ফেসবুক, ইনস্টাগ্রাম অর বট। আপনার এই জায়গাতে যখন ইনস্টাগ্রামে যখন আপনারা এই যে শপ খুলবেন, শপ খুলে এই জায়গাতে এসে অ্যাড ম্যানেজার এসে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপরে ইনস্টাগ্রামের সাথে অ্যাড করে দিবেন, শপের সাথে। ইনস্টাগ্রামে শপ খুলতে গেলে আপনাদেরকে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে যে কোনো মোবাইল একটা থেকে পেজে অ্যাক্সেস দিতে হবে, যে কোনো একটা পেজে। মোবাইল থেকে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট পাবেন, অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট এরকম একটা অপশন আছে। ওটা ওইখান দেখাই থেকে হ্যাঁ ওইখান থেকে প্রফেশনাল কনভার্ট করতে হবে। হ্যাঁ প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। হ্যাঁ, বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে তারপরে আপনার শপ অ্যাকাউন্ট করতে হবে, তারপরে এই জায়গাতে আসতে হবে, এই জায়গাতে এসে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, যেমন আমরা যেমন পেজ ক্রিয়েট করি তো হ্যাঁ পেজ হ্যাঁ ক্রিয়েট করতে হবে। ওটা হলো ইনস্টাগ্রামের জন্য আলাদা অ্যাকাউন্ট এই তৈরি করতে হয়, অ্যাডস ম্যানেজারের মতো। হুম, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো যদি এখানে অ্যাডস ম্যানেজারে কেউ ক্রেডিট কার্ডটা অ্যাড না করে তাহলে ওইটা তৈরি হয় না, ওই পর্যন্ত থেকে যায়। অ্যাড ম্যানেজারে ক্রেডিট কার্ড ছাড়া আমি এটা দেখছিলাম, মানে আমি করি না। কার্ড অ্যাড করা ছাড়া ওটা কিন্তু তৈরি করা যায় না ইনস্টাগ্রামে। এই পর্যন্ত নিয়ে আসবে, নিয়ে আসার পরে ওইখানে ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে বলবে। অ্যাকাউন্টে ক্লিক করলে তখন সেটা বলে যে আনঅ্যাভেলেবল, মানে আপনার এখন হবে না, এরকম বলে। এই যে কালকের যে অপশনটা ছিল ভাই, আপনার এই জায়গাতে চলে আসছিলাম গতকাল। সব তৈরি করা হচ্ছে। ডিজিটাল সব দিতে পারো, ডিজিটাল, আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স।
ভেরি গুড, ডান। এখান থেকে এসে অনেক কিছু অ্যাড করতে পারেন, অ্যাড প্রোডাক্ট, ইউর ক্যাটালগ, সব পাবলিশিং, সব এগুলো কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে। আইটেমস, আইটেমস থেকে আইটেম আইটেমস, আইটেমস থেকে আইটেম অ্যাড করতে হবে। জি জি। এই যে এখান থেকে যেগুলো আমি যে পেজের মধ্যে যে পোস্টগুলো করছি ওইগুলো থেকে শো করবে। এখানে সিলেক্ট করার জন্য তারপর এখান থেকে অ্যাডভার্টাইজ সেট করতে পারবেন। এটা হলো ওই যে আইটেম অ্যাড করা হয়নি আইটেম, এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইটেম। তারপর এখানে আছে চ্যানেল, চ্যানেল সিলেক্ট করতে পারেন। ইস্যুস, কোনো প্রবলেম থাকলে এখানে ওয়ার্নিং দিতে দেখাবে। মানে যদি কোনো প্রবলেম হয় সেটা ই হ্যাঁ করবে, সিগন্যাল দিবে। হ্যাঁ, তারপরে যে অ্যাড প্রোডাক্ট, কোনটার মধ্যে প্রবলেম হচ্ছে। আইটেমের অপশনটা আর কি, প্রোডাক্ট। হ্যাঁ, আপনারা চাইলে এখানে পিক্সেলটা ইউজ করতে পারেন। পিক্সেলটা ইউজ করলে দেখা যায় যে পিক্সেল, কাস্টমার, ফেসবুক পিক্সেল, হ্যাঁ। হ্যাঁ ফেসবুক পিক্সেল। আচ্ছা, ফেসবুক পিক্সেলের বিষয়ে কথা বলি। ফেসবুক পিক্সেলে আমি যাওয়ার পরে সেখানে তারা একটা কোড দেয়, সেই কোডটা এটা ওয়েবসাইটের কোন জায়গাতে অ্যাড করতে বলে এটা আমি বুঝতে পারি না। একটা জায়গাতে কিন্তু ইনস্টল করতে বলে, ফেসবুক পিক্সেলের যে কোডটা দেয় তারা, সেই কোডটা নিয়ে হ্যাঁ, নেক্সট। এটা হ্যাঁ, যতটুকু জানি হেডারে মনে হয় অ্যাড করতে হয়। আচ্ছা আচ্ছা, ওর এর মতো ওই যে অ্যানালাইটিক এর মতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই রকমই হবে। পিক্সেল ক্রিয়েট করতে হবে। যদি আমার ক্রিয়েট করা নাই পিক্সেল। এখানে ওরা বলে আর দেবে হ্যাঁ, ফেসবুক ক্রিয়েটর আর ফেসবুক পিক্সেল বিজনেসের মধ্যে অনেক বড় একটা ভূমিকা পালন করে। হ্যাঁ হ্যাঁ, তারপর সিভেন, ওই যে নিচে আছে ক্রিয়েট এন্ড ইনস্টল ফেসবুক পিক্সেল। তারপর এটা সিভেন, এখান থেকে ইভেন্ট মানে তৈরি করতে পারবো। সেটআপ ট্র্যাকিং প্রোগ্রাম, অ্যাডস তৈরি, মানে অ্যাডের আমরা যেমন ফেসবুকে পিক্সেলের কাজটা কি? পিক্সেলের কাজ ফেসবুক পিক্সেল হলো বিজনেস টুল, ফেসবুকের অন্যতম বিজনেস টুল। এইটা হলো একটা অ্যাডঅনস এর মতো, সরি অ্যাডঅনস বলছি, প্লাগইনের মতো, যে প্লাগইনটা আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি। ডাইরেক্ট ফেসবুকের একটা কোড পাওয়া যায়, যে কোডটা কপি করে। আচ্ছা, একটু ওই পর্যন্ত একটু দেখায় দেন অপনা স্যার, যে জাস্ট ওই অপশনটা আর একটু ব্যাক করে, ওই যে আরেকবার। এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ, নিচে একটা অপশন ছিল যে ইনস্টল পিক্সেল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা হলো এখান থেকে না মনে হয়, ওটা আরো উপর থেকে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, এই যে ওখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে তো যাওয়ার কথা। না, এই যে ক্লিক করার পর এখন আসছে এখানে আসছে। আচ্ছা হেল্পের আচ্ছা আচ্ছা। এটা মূলত ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক পিক্সেলের বেনিফিট গুলো এখানে উল্লেখ করা এখানে হয়েছে। বলছে, হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা এখানে দেখায়। আচ্ছা, ওটা হয়তো ইনস্টল। এটা হচ্ছে
আচ্ছা, ফেসবুক অ্যাড ম্যানেজার সবগুলো সেট আপ করার পরে আপনি কিন্তু অ্যাপ দিয়েও কন্ট্রোল করতে পারবেন। প্লে স্টোরে অ্যাপ আছে, সেটা দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায়। শুধু অ্যাপ ম্যানেজারে নিয়ে যাবো আপনাকে সেখান থেকে। এই যে কানেক্টেড ডাটা সোর্স আমি এখন করতে যেতেছি না, যেহেতু আমি এখন পুরো প্রিপারেশন নাই আমার এটার মধ্যে। ওকে ভাই, পরে সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে সব সব হচ্ছে আপনার পেজটা মানে কোন অবস্থায় আছে, চাইলে এখানে এডিট করতে পারেন। আমারটা এখানে পাবলিশ আছে। আচ্ছা, গতকালকে একজন করেছিল, ওটা কি ওটা চেক করেছিলেন? ওটা পাবলিশ হওয়ার কথা, মানে লাইভ হয়ে যাবে, লাইভ বলতে অ্যাক্টিভ হবে। এটা বলতে পারতেছি না। আচ্ছা, শপের মানেটা হলো, আমি বলি, প্রত্যেকটা পেজে যে শপ রাখতে হবে সেটা কিন্তু না। শপ মানে হলো আপনি যদি প্রোডাক্ট সেলের বিষয় হয় তাহলে আপনি রাখতে পারেন। তবে সবগুলোই তো প্রোডাক্ট, তাই না? বিজনেস করার জন্য তার মানে কি সবই প্রোডাক্ট। শপটা রাখলে আলাদা একটা এক্সট্রা লুক দিচ্ছে। এখানে দুই ধরনেরই আছে, ট্রাফিক অ্যাডস আর একটা হচ্ছে ডায়নামিক অ্যাডস। ট্রাফিক অ্যাডের মধ্যে আছে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট এবং ক্রিয়েটিভ অ্যাড। আর ডায়নামিকের মধ্যে আছে অ্যাড প্রোডাক্ট, সেটআপ, ট্র্যাকিং। আচ্ছা, এখান থেকে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন সেটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে। এটা করতে গেলে আপনাদের আগে ফেসবুক পিক্সেলটা লাগবে। যদি ফেসবুকের মধ্যে অটোমেটিকলি পিক্সেল দেয়া থাকে, মানে দেয়া আছে না, দেয়া থাকে না, দেয়া আছে already। তারপরে ইনসাইটস, ইনসাইটস হচ্ছে ওই যে কালকে মনে হয় দেখাইছিল ভাইয়া। ইয়া দেখাবে আর কি, গ্রাফ দেখাবে হ্যাঁ, ইনসাইড। হ্যাঁ, প্রত্যেকটা অপশনে এই অপশনটা আপনার মানে পেজের মধ্যে কতজন আসতেছে, কতজন ঢুকতেছে, কতজন ক্লিক করতেছে, কোন জায়গা থেকে ক্লিক করতেছে বেশি, কোন দেশ থেকে করতেছে, তারপরে কোন বয়সের মানুষটা করতেছে, কত থেকে কত বয়সের মধ্যে বেশি করতেছে, সবগুলো এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তো এই ইনসাইটটা আমাদের বিজনেসের জন্য অনেকটা হেল্পফুল। মানে এখান থেকে আমরা যদি পোস্ট করতে যাই তাহলে আমরা এজ সিলেক্ট করতে পারি যে কোন এজের মধ্যে আর কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে, কোন এরিয়া থেকে আমাদের ট্রাফিকটা বেশি আসতেছে আমাদের দিকে। সেটা আমরা প্রজেক্ট আগে যেটা ইয়া করছিলাম, অ্যাকাউন্ট করছিলাম, মানে অনলাইন অ্যাকাউন্ট। আচ্ছা, ঠিক আছে, আমি অফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দেবো। Okay. বুস্টের বিষয়টা আরেকবার বলি। অ্যাড ম্যানেজার অ্যাড করার পরে ঠিক যেভাবে
পেজে গিয়ে বুস্ট করে ফেলেন, ওইভাবেই কিন্তু আপনি বুস্ট করতে পারেন। কন্ট্রোল আপনি অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন। এমনকি যেখানে বুস্ট করছেন সেখানেও কিন্তু অপশন থাকবে। আচ্ছা, আমার প্রশ্নটার উত্তরটা তাহলে এখান থেকে আমি বের করে নেই। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমার কার্ড অন্য পেজে অ্যাড করলে সেটা প্রবলেম হবে কিনা। তার মানে আমার অ্যাড ম্যানেজারে যদি কার্ডটা অ্যাড থাকে, কেউ আমাকে অ্যাডমিন করলো, তার মানে আমি ওখান থেকে অ্যাড দিলে আর ওখানে কার্ড অ্যাড করার দরকার নেই, অটোমেটিক আমার কার্ড থেকে কাটতে শুরু করবে। যখন সে আমাকে রিমুভ করে দিবে, আমার কার্ডটা ডিসকানেক্ট হয়ে যাবে। বিষয়টা কি এরকম? উপায়? হ্যাঁ, যখন আপনাকে মানে আপনার অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড করছেন একটা ক্লায়েন্টের পেজে, তো ক্লায়েন্টের পেজে আপনি যেরকম ভাবে অ্যাড করবেন, আপনার অ্যাডস থেকে যখন আপনি যাবেন সেখানে সবগুলো পেজ দেখাবে। আপনার এক্সেসে কতগুলো পেজ রয়েছে, যেটা গতকালকে দেখিয়েছি আমি, যতগুলো আপনার এক্সেসে পেজ রয়েছে। তো ক্লায়েন্টের যে পেজটা আছে সেখানে ক্লিক করলে আপনি সব পোস্টগুলো চলে আসবে। এটা আমি দেখেছিলাম। তো আপনি যে পোস্টে করতে চান সেই পোস্ট কিন্তু বুস্ট করতে পারবেন। তো এটা হলো পেজের মাধ্যমে গেলেন, অথবা মানে কয়েকভাবে যাওয়া যায়। আপনি ডাইরেক্ট পেজের মাধ্যমে গিয়েও করতে পারবেন। আর একটা হলো শুধু পেজের পোস্টগুলো স্ক্রল করে করে সেখান থেকেও দেখতে পারবেন। যে কোনো একটা ভাবে আপনি বুস্ট করতে পারবেন। তো বুস্ট করার, আপনি যে বুস্টটা করছেন সেই বুস্টের যে খরচ, আপনি তো অলরেডি অ্যাড ম্যানেজারে কার্ড অ্যাড করে রেখেছেন। আপনার এখানে কমান্ড দেওয়ার পরে বুস্টটা চালু হয়েছে 24 আওয়ার্স এর মধ্যে তারা সময় নেয় অ্যাপ্রুভাল করতে। তারপরে যখন শুরু হয়ে যাবে তখন কাটা শুরু করবে। যদি এরকমটা হয় যে আপনাকে সে ওখান থেকে রিমুভ করে দিল পেজ থেকে, আপনি তো অ্যাডটা শুরু করেছেন, অ্যাড শুরু করা মানে হলো আপনার ক্রেডিট কার্ড থেকে কিন্তু ডে বাই ডে ইউজার ক্লিকস এর উপরে টাকা কিন্তু কাটবে। আবার এটাও শিওর যে আপনি যদি ডেইলি 100 টাকা বাজেট করেন বা $1 বাজেট করেন, ক্লিক কিন্তু 100% ফেসবুক দেওয়াবেই, যেভাবে হোক $1 পরিমাণ, এর বেশি কাটবে না। তো যাই হোক, মনে করেন যে 2 দিন পার হয়ে গেল, $2 কেটে নিয়েছে। 3 দিনের দিনে কোনো একটা কারণে হয়তো ক্লায়েন্ট আপনাকে রিমুভ করে দিল, হয়তো তার সাথে বাজেট মিললো না বা যে কোনো কারণে, তো যে সেখানে অ্যাডসটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। অথবা আপনি আপনার অ্যাড ম্যানেজারে গিয়ে সেখানে কি করতে পারবেন, ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো প্র্যাকটিক্যালি যিনি করেছেন তিনি বললো যে অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে রিমুভ করলে, উনি যদি আপনাকে মডারেটর থেকে। বুস্টের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, বুস্ট যারা করছে, যারা বুস্ট করে, আপনাদের ভিতরে কি কেউ বুস্ট করছেন বা করেছেন কেউ কোনো ক্রেডিট কার্ড দিয়ে বা কোনো কোনো কিছু দিয়ে? ক্রেডিট কার্ডের বিষয়টা আমি যেটা সহজ পন্থা যেটা, সেটা হলো অ্যাকোয়া কার্ড দিয়ে বুস্ট করলে সবচেয়ে ভালো হয়, এবং এটা আপনি অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ইস্টার্ন ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে অ্যাকোয়া কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, হয়তো কিছু টাকা খরচ হয়। আগে এমন সিস্টেম ছিল যে 2টা অপশন ছিল, সঙ্গে সঙ্গে আপনাকে একটা ডেমো কার্ড দিবে যেটাতে কার্ডের উপরে কোনো নাম বা কোনো নাম্বার কোথায় করে লেখা থাকবে না। কিন্তু এখন ওই অপশনটা মেবি নাই, এখন আপনাকে অর্ডার করতে হবে, 15-20 দিন সময় লাগে। কার্ডের উপরে নাম, আপনার নামটা থাকবে অ্যাটলিস্ট, এটার জন্য সময়টা লাগে। স্যার, আমি গত বৃহস্পতিবারে অ্যাকোয়া কার্ডের জন্য অ্যাপ্লাই করছি ইস্টার্ন ব্যাংকে। আমার তো পাসপোর্ট নাই, আমি আমার একটা আত্মীয়র পাসপোর্ট দিয়ে তার নামেই অ্যাপ্লাই করছি। ওই তো পাসপোর্টের ইনফরমেশন লাগবে। পাসপোর্টের হ্যাঁ, পাসপোর্টে ইয়ে ছাড়া, এন্ডোর্সমেন্ট ছাড়া, ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া ওইটা দিবে না। ওটা দিবে না। আর আপনি পাসপোর্ট থাকলে সেটা অবশ্যই মেয়াদ থাকা লাগে পাসপোর্টে। যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, রিনিউ করতে হবে। অন্য কারো কার্ড কি ইউজ করা যাবে এক্ষেত্রে? ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, আপনি কার্ড ইউজ করতে পারবেন, যেরকম ফ্রিল্যান্সারে ইউজ করা যায়, মানে ক্রেডিট কার্ড। আমার ফ্যামিলি মেম্বার তো অ্যাকোয়া কার্ড করা আছে, তো আমি চাচ্ছি যে ওইটা দিয়ে বুস্টিংটা করার জন্য, এবং লোকাল বুস্টিং আর কি, ওই যে আপনার সাথে আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা শুনছিলাম যে বুস্ট করা যায়, তো মাঝে মধ্যে প্রবলেম নাকি হয়, শুনেছিলাম এটা, যে আপনার বাবার কার্ড আপনার আইডিতে ইউজ করছেন, এই ক্ষেত্রে
এইভাবে কার্ড যদি আমরা ব্যবহার করি, আমরা যদি হোল্ডারের নাম বা নাম এবং নাম্বার পাই, কার্ড নাম্বার, তারপরে সিএসভি নাকি যে একটা কোড আছে তিন সংখ্যার, হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো যদি তারপর হচ্ছে ডেট, ঠিক আছে, মানে কোন ডেট এবং ইয়ার মেয়াদ শেষ হবে, ওই দুইটা জিনিস, চারটা জিনিস, এই চারটা জিনিস যদি থাকে তাহলে বোস করতে পারবে, সমস্যা হবে না কোনো। সেটা কার ইয়াতে ইউজ করতেছে ওটা ম্যাটার করে না, কিন্তু কার্ড লিগ্যাল কিনা, যে কার্ড থেকে ওরা টাকা পাস করতে পারতেছে কিনা, ওই জিনিসটা ওরা দেখে। আচ্ছা, কার্ডের যে ইনফরমেশন থাকে, নাম, কার্ড হোল্ডার যেটা নেম আর কি, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, আর হচ্ছে সিকিউরিটি কোড, কার্ডের পিছনে যেটা তিন সিকিউরিটি কোড, আর হয়তো ইয়া যাইতে পারে যে যে এরিয়া থেকে করতেছি ওই এরিয়ার পোস্টাল কোড যাইতে পারে। মানে ম্যাক্সিমাম কান্ট্রিতে, অনেক কান্ট্রিতে দেখায় না যে পোস্টাল কোড লাগবে, আবার ম্যাক্সিমাম কান্ট্রিতে চায় যে পোস্টাল কোড দিতে হবে। আর চাইলে এখানে কার্ড অ্যাড করে রাখা যায়, আবার চাইলে রিমুভ করা যায়, সমস্যা নেই। রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, সব ক্ষেত্রে একই। ফ্রিল্যান্সার এক্ষেত্রেও আপনি কার্ড রিমুভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভও করা যায়। ডিঅ্যাক্টিভ বলতে আপনি অ্যাক্টিভটা করলেন না, অ্যাড থাকলো কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখলেন। আচ্ছা, আজকে যেটা দেখছি যে ফেসবুকের পেজটা আমার হচ্ছে না, মানে ইন্টারনেটের অবস্থাটা খুব একটা সুবিধার না। নেটের প্রবলেমটা এই কদিন ভালোই ছিল ওই নেট, কিন্তু এই যে আজকে থেকে রাত থেকে একটু প্রবলেম দেখছি আর কি। আচ্ছা, ইন্টারনেটের প্রবলেম কি আমারই হচ্ছে একা নাকি আরো হয়েছে? আমি বুঝি না। ইন্টারনেটের প্রবলেম হলে আপনি ইয়ার সাথে কথা বলতে আর পারেন, ইন্টারনেটের প্রবলেম আছে, কয়েকদিন ধরেই চলছে এটা। যার যার কাছ থেকে লাইন নিয়েছেন ওখানে যোগাযোগ করেন। আপনার হয় কি, ওই যে অনেক সময় দেখা যায় যে ওদের এমবিপিএস, কিন্তু কোডিং স্পিড কম দিতেছে, কিংবা ইউটিউবের স্পিড কম দিতেছে, এমন হয়। স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি যে অ্যাকোয়াগার্ডটা আরেকজনের নামে তুললাম, হ্যাঁ, এটা কি সমস্যা হবে? না, সমস্যা নাই, আপনি কার্ডটাতে অ্যাড করতে পারবেন। ক্রেডিট কার্ডটা সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, সব ঠিক থাকার কথা, যেহেতু পাসপোর্ট দিয়ে তুলছি, অ্যাড করতে পারবেন, ইউজ করতে তো সমস্যা হবে না আশা করি। না সমস্যা হবে। সমস্যা নেই ভাই, আমি তো পেপ্যাল অ্যাকাউন্ট খুলছি আমার ফ্রেন্ডের ডিটেইলস দিয়ে, মালয়েশিয়া থেকে। আচ্ছা, পেপালের বিষয়টা বলি। মালয়েশিয়ান পেপাল, ইউএসএ পেপাল, তো মালয়েশিয়ান পেপালের ডলারের মূল্য তো অবশ্যই কম হবে, তাই না? ইউএস মানে ডলার তো, পেপ্যাল তো ডলারটা সেম ভাবে আসে, কিন্তু এটা হচ্ছে দেশের কারেন্সির উপরে, ট্রানজাকশনের উপর, তাই না? যে বাংলাদেশে মানে ওটার ভ্যালু কেমন ওটা দেখবে, কিংবা মালয়েশিয়াতে ওটার ডলারের ভ্যালু কেমন ওটা দেখবে। কিন্তু আমি যেটা দেখলাম যে এরকম মালয়েশিয়ানই শুনলাম, তো ওই ডলার মানে ওইখানে নাকি ইউএসডি থেকে, ইউএসএ থেকে ওই পেপালে কি ডলার ট্রানজাকশন করা যায়? মানে কোনো প্রবলেম আছে কি, বা কোনো কম বেশির কোনো ব্যাপার স্যাপার আছে? না, কম বেশি ব্যাপার সেখানে হতে পারে যে ট্রানজাকশনের ক্ষেত্রে এটা কিছু টাকা কাটতে পারে। ট্রানজাকশনের ক্ষেত্রে ফিটা বেশি কাটে? হ্যাঁ, ফিটা কাটতে পারে। ফিটা বেশি কাটে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে অনেকগুলো মার্কেট প্লেসে আপনার পেপ্যালে ফি কম কাটে, কিন্তু উদ্যোগের ক্ষেত্রে হয়তো একটু বেশি কাটতে পারে, কারণ উদ্যোগ আমি করি না। আচ্ছা, আমার কিছু স্টুডেন্ট আছে, ওরা হচ্ছে পেপাল ইউজ করছে, বিভিন্ন পেপাল প্রোভাইডার আছে, আইডি প্রোভাইডার, ফেসবুকে বা বিভিন্ন বিজ্ঞাপন দিলে দেখা যায়। তারা কিন্তু আইডির দাম মোটামুটি কয় হাজার টাকা নিচ্ছে আমি ভুলে গেলাম, 1,000 না 10,000 এরকম এরকম একটা হবে, 1,000 কি 10,000 যাই হোক। হ্যাঁ, এটা আপনার হতে পারে, কারণ এখানে আপনার কার্ডের মধ্যে, কার্ডটা যখন অ্যাক্টিভ করতে যাবেন তখন $100 লোড করতে হবে, $100 ঠিক আছে, ঠিক আছে, 10,000 বাংলাদেশ থেকে আবার আপনার পেপ্যাল খোলা যায় না, শুধু পেপ্যাল বাংলাদেশ থেকে যদি খুলতে যান তাহলে বিজনেস একটা দেশেরা বিজনেসের
অ্যাড্রেস দিয়ে সেটা খুলতে হবে। অনেকে যে ইউএস এর পেপাল যে প্রোভাইড করছে, এইটা ব্যবহার করা কতটুকু মানে রিস্কের বিষয় বা অথেন্টিক কেমন? ভাই একটা কথা বলতে পারি? আমি হ্যালো। এর আগে দেখলাম যে ইউএস এর পেপাল সে ইউজ করছে, ইউজ করতে করতে মানে ডলার ইউজ করতে পেরেছে, যে ডলার কয় ডলার নিয়েছিল 50 বা 60, কিন্তু পরবর্তীতে সেই পেপারটা কিন্তু আর মানে হলো না, মানে নষ্ট হয়ে গেল পেপারটা রিসেট করতে হবে। তাহলে তোমার কাছে বলে হ্যাঁ, আমি আপনি যখন অ্যাকাউন্ট খোলার কথা বলেছিলেন, আমি আমার বড় বোনকে বলেছিলাম। আমার বড় বোন ব্যাংকে জব করে, সোনালী ব্যাংকে। হ্যাঁ, তো সে কয়েকটা এই ডলারের ব্যাপারে বাইরে থেকে যে আসে পেপল, তারপরে ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, এগুলোর কথা সে বললো। তো বললো যে এই ক্ষেত্রে অ্যাকাউন্ট করার দরকার হয় না, এমনিতেই উঠানো যায় অ্যাপ্লিকেশন করলে। পেপলের থেকে বেশি করে। কোন অ্যাকাউন্টের কথা বলছেন? এই যে বাইরে থেকে ডলার্সের যে বিষয়টা। আচ্ছা, বাইরে থেকে ডলারের বিষয়টা, বাইরে থেকে ডলার আপনি ফ্রিল্যান্সারের মাধ্যমে নেবেন, মানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মাধ্যমে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা। ফাইবারে নেবেন, ফ্রিল্যান্সারে। যদি এরকম হয় যে কোনো ক্লায়েন্ট আপনার পার্মানেন্ট হয়ে গেছে বা সে হ্যাঁ। আপনাকে রেগুলার কাজ দিচ্ছে, তো এটা ম্যাক্সিমামই হয় 99%, যে ক্লায়েন্টই বলে যে এখানে যদি আমি পে করি তাহলে তার খবর আপনার তার একটা ফি কাটছে, আপনারও ফি কাটবে। তার মানে ক্লায়েন্ট যখন ডলারটা আপনাকে দিবে তখন তার কাছ থেকে 15% কাটবে, আপনার কাছ থেকে 50%। আর ফাইবারে যেটা হয় সেটা হচ্ছে তার কাছ থেকে 20%, আমাদের থেকে 20% কাটবে। $5 পেমেন্টের জন্য ক্লায়েন্টকে $7 অর্ডার করতে হয়। $5 ডলার অর্ডারের জন্য খুব কিছু টাকা pay। আচ্ছা। আমাদের কাছ থেকেও কিন্তু একটা ফি কাটে। তো ক্লায়েন্ট বলে যে এইখানে আমি পেমেন্টটা করব না, তোমার সাথে আমার এখানে সব কথাবার্তা হবে, ফাইল আদান প্রদান হবে, কিন্তু লেনদেনটা আমরা কোথায় করব? বাইরে করব। বাইরে বলতে কিভাবে? হয়তো পেপালে বলতে পারে, বা ওই যে ওয়েস্টার্ন ইউনিয়ন যেটা বলেন, সেটা সারা পৃথিবীব্যাপী বিদেশ থেকে যে কোনো ব্যক্তি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনাকে টাকা পাঠাতে পারবে। তার মানে ডলার বা ইউরো, রিয়াল, যেটাই মানে যেটাই হোক না কেন আপনাকে সেন্ড করবে, এখানে ক্যাশ আকারে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা হলো থার্ড অপশন। যদি ক্লায়েন্টের সাথে আপনার ভালো সম্পর্ক হয়, পরবর্তীতে এরকম এটা করা যেতে পারে। একটা স্ক্রিনশট নিব, এর জন্য ভিডিওটা অন রাখবেন। আবার একটু রিপিট করুন বিষয়টা, ছিলাম না। বিষয়টা হলো যে ক্লায়েন্ট বাংলাদেশের যত ব্যাংক আছে সব ব্যাংকই কিন্তু এখন অনলাইন সাপোর্ট করে। তার মানে বিদেশ থেকে যে কোনো ব্যক্তি ডলার বা ইউরো তার কারেন্সি থেকে যখন আপনার ব্যাংকে ট্রান্সফার করবে, তখন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা আপনার ব্যাংকে ঢুকে যায়। এই ক্ষেত্রে কিছু সময় লাগে, আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হয় বেশি। এক্ষেত্রে আমি দেখেছি মানে ব্যাংকে টাকাটা চলে এসেছে, তারা কনফার্মেশন দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংকের মানে গেটওয়েতে, রাস্তাতে রয়েছে, রাস্তায় বলতে তাদের সার্ভারে রয়েছে, অনেক সময় তাদের ওইখানে শো করতে সময় লাগে। মানে তারা বলে যে আমাদের সিস্টেমে রয়েছে, মানে দেখায় যে আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে শো করে না। মানে ব্যাংকের যে প্রবলেমটা হয়, টাকা আপনি পাবেন কিন্তু একটু ঘোরাঘুরি করা লাগে, ফোন দেওয়া লাগে যে ভাই এসেছে কিনা। আমি এটা দেখলাম যে বাইরে থেকে টাকা পাঠালে 3 বিজনেস ডে আর 4 বিজনেস ডে সময় লাগে, তারপরে অ্যাড হয়ে যায়। এরপর অনেক ব্যাংক কর্মকর্তা আছে যারা হচ্ছে এই বিষয়টাতে খুব এক্সপার্ট, মানে তারা সবই জানে, কিন্তু অনেক সময় এটা খেয়াল না করার কারণে তারা বলে যে আসেনি। মানে এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছি আমি, এটা আসেনি কারণ এই জিনিসটা হয়তো তার ক্ষেত্রে প্রথম ঘটছে, মানে ওই কর্মকর্তার ক্ষেত্রে এরকম হতে পারে। তবে টাকা আপনি অবশ্যই পাবেন, এটা হলো আপনার ব্যাংকের ক্ষেত্রে বলছি। আর ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার যেটা, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকার কথা, ঢাকাতে তো অবশ্যই আছে। তো ওইখানে আপনাকে একটা ব্যাংকের মতো একটা নাম্বার দেওয়া হবে, মানে অ্যাকাউন্টের মতোই মনে করতে পারেন। সেই নাম্বারটা আপনি ক্লায়েন্টকে দিবেন, ওই নাম্বারে যদি তার ওখানে ওয়েস্টার্ন ইউনিয়ন সার্ভিসটা থাকে, অবশ্যই থাকার কথা, মানে অনেক মানে পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু সার্ভিসটা রয়েছে। তো সেখানে সে টাকাটা সেন্ড করবে, আপনি এখানে ওই নাম্বারের থ্রুতে বলবেন যে হ্যাঁ এই নাম্বার থেকে টাকা এসেছে, পিন নাম্বার। হ্যাঁ পিন নাম্বার, আপনি পেয়ে যাবেন টাকা। এখন
অনেক মাধ্যম আছে আর কি টাকা। আর ফ্রিল্যান্সারে হলো সব থেকে ইজি ওয়ে। ফ্রিল্যান্সার মানে এই যে কাউসার আহমেদ ধরে নিচ্ছি, উনি দুবাইয়ে বসে আছেন, মানে উনি বড় একজন ক্লায়েন্ট। তো আচ্ছা, আরো সহজ উদাহরণ দিই। একটা ক্লায়েন্টের সাথে আমার ফেসবুকে পরিচয়, চাইনিজ, আমার জীবনের প্রথম ক্লায়েন্ট, চাইনা ক্লায়েন্ট, এবং কাজের ভালো সুবাদে সে 5 স্টার দেয়, মানে ফ্রিল্যান্সারের কথা বলছি। তারপর থেকে কিন্তু আমার কাজ পাওয়া শুরু হয়। ফ্রিল্যান্সিং করার বিষয়টা হলো যে স্টুডেন্টদের দেখাতে গিয়ে কিন্তু ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা করা এবং সেই অনুযায়ী সেখানে কাজ আসা আর কি। মানে এক্সট্রা ভাবে সময় ওরকম দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তো সুশান্ত ভাই এটা ভালো বুঝবেন, উনি অনেক বিজনেস পরিচালনা করছেন। তো যাই হোক, তো ওই ক্লায়েন্টের সাথে আমার অ্যাপে পরিচয়, ফেসবুকে পরিচয়, মানে বিভিন্ন ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন আসে বা তার এসেছে, আমি পাঠিয়েছিলাম বা সে পাঠিয়েছে, যে কোনো একটা কিছু হবে। তারপর থেকে তার সাথে পরিচয়, সে আইডি দেখে বলছে যে ডিজিটাল মার্কেটিং বা এরকম বিষয় দেখলাম, তো এ বিষয়ে মানে এটা কি সিরিয়াসলি নাকি এমনি কি এটা? তা বললাম যে হ্যাঁ আমি এরকম এরকম করি। তারপর থেকে তার সাথে অনেক ধরনের কথা হয় যে হ্যাঁ আমি যে ঘুরতে গেলাম পরে কথা বলছি, তারপর এবার ফ্রেন্ডের মতো কিছুটা হয়ে যাচ্ছে। পরবর্তীতে সে বললো যে সে কিন্তু জানে না যে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে বা এরকম। তো আমি বললাম যে কাজ এরকম করি, তো আপনি চাইলে এখানেই করতে পারেন। তো ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট দিলাম, পরে দেখছি ওর অ্যাকাউন্ট আছে। বললো ঠিক আছে আমি পরে দেখছি বিষয়টা, তুমি কাজ শুরু করো। তো যাই হোক, একটা বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রেই কিন্তু আমি কাজটা শুরু করি, বিনা অর্ডারে, বিনা কিছু এরকম বিষয়। সোশ্যাল মিডিয়ার ছোট কাজ ছিল $35। তো কাজটা শুরু করলাম, কাজটা কিন্তু কমপ্লিট করে দিলাম মেসেঞ্জারে, মানে ফেসবুকের মাধ্যমে। তো পরে পেমেন্ট বা মাইলস্টোনের কথা বললাম, সে বললো ঠিক আছে তোমার আইডি দাও। পরে আমি তাকে ফ্রিল্যান্সের আইডি দিলাম মেসেঞ্জারে, এবং সঙ্গে সঙ্গে সে আমাকে হায়ারও করলো, মাইলস্টোনও দিল, রিলিজ করলো। তার মানে দুইটা অপশন হয়, একটা হলো আপনাকে অ্যাওয়ার্ড করা, অ্যাওয়ার্ড মানে ফাইবারে হয় ডাইরেক্ট অর্ডার করা, সেটাই অর্ডার, সেটাই মাইলস্টোন, সেটাই সবকিছু, এখানে আর কোনো অপশন নাই। ফ্রিল্যান্সারের দুইটা অপশন আছে, দুইটা স্টেপ। একটা হলো আপনাকে হায়ার করবে, হায়ার মানে অ্যাওয়ার্ড করা বলা হয়। অ্যাওয়ার্ড করলেই আপনি নিশ্চিত না যে আপনাকে টাকাটা দিবে কিনা। তো যেহেতু তার সাথে সবকিছু ক্লিয়ার হয়ে আছে, সে আমাকে অ্যাওয়ার্ডও করলো, সঙ্গে সঙ্গে মাইলস্টোন রিলিজ করে দিল, মানে ক্রিয়েটও করলো, রিলিজ করলো। তিনটা অপশন, হায়ার করলো, মাইলস্টোন তৈরি করলো, রিলিজ করলো। আর ফাইবারে দুইটা হয়, হায়ার করলো আর রিলিজ করলো, সরি মাইলস্টোন দিল আর রিলিজ করলো। মাইলস্টোন মানে অর্ডার করা। আর ফ্রিল্যান্সারে মাইলস্টোন হচ্ছে মিডিলে থাকে, প্রথমে আপনাকে হায়ার করতেই হবে, তারপরে সে মাইলস্টোন দিতে পারবে। মাইলস্টোন ছাড়াও কিন্তু আপনাকে কাজ করতে বলতে পারে। এগুলো বিষয়ে আমি ফ্রিল্যান্সারের দিনে আলোচনা করব। তো কত সুবিধা দেখেন, সে আমাকে অ্যাওয়ার্ড করলো, মাইলস্টোন ক্রিয়েট করলো, রিলিজও করে দিল সঙ্গে সঙ্গে, কারণ আমি তো তার কাজ করে ফেলেছি মেসেঞ্জারে। তো সুবিধাটা হলো যখনই সে রিলিজ করলো, সঙ্গে সঙ্গে ডলারটা আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ফাইবারে সেটা 14 দিন 12 দিন সময় লাগে, মানে অ্যাভেলেবল যেটা বলছি আমি, সেটা ফ্রিল্যান্সারের সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, এবং সেই ডলারটা আপনি আপনার ব্যাংকে ট্রানজেকশন করতে পারবেন। সময় লাগবে 3 অথবা 4 দিন, বুধবার রবিবার এরকম একটা সময় বলে তারা, এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে দেখেন 3 দিন 4 দিনে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ফ্রিল্যান্সারে। ফাইবারের ক্ষেত্রে অনেক লং প্রসেস, সময়টা বেশি লাগে। তবে যেখানে কাজ করেন না কেন, ফ্রিল্যান্সার ফাইবার সব জায়গাতে টাকা পাবেন, ব্যাংকের মাধ্যমে পাবেন, কোনো ক্রেডিট কার্ড লাগবে না, ডাইরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। আচ্ছা, আমার এখানে নেটের তো অবস্থা খুব একটা ভালো না, আপনারা একজন একটু শেয়ার করেন ফেসবুকটা। আর আগামী দিনে আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের আরেকটা ওয়েবসাইট শেয়ার করব, আর ডাটা এন্ট্রি নিয়ে কথা বলবো, মানে যেগুলো টুলস বা যেটা কথা বলছিলেন সেরকম একটা কিছু। আচ্ছা আনন্দ ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। আগামী এই যে যেটা বলতেন যে ক্লাস নেবেন, এরকম যদি আমাদেরকে বলে দেন, আমরা না একটু রিসার্চ করলাম যে আগামীকাল কি করবেন। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো একজন শেয়ার করেন, ফেসবুকে শেয়ার করবেন। রিসার্চ করাটা এটা খুবই ভালো একটা গুণ, অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে। আমি মনে করেন যে একটা দুইটা টপিক দেখিয়েছি, একটা বা দুইটা, ধরেন ব্যাকলিংকে বললাম যে ডাইরেক্টরি সাবমিশন এভাবে করতে হয়, সোশ্যাল বুকমার্কিং এই ওয়েবসাইটে গিয়ে পাবেন,
কিন্তু আপনি রুমে গিয়ে চিন্তা করবেন যে কেন আমি নির্দিষ্ট একটা ওয়েবসাইটেই সোশ্যাল বুক মার্কিং এর লিস্টটা পাচ্ছি, আমি কেন অন্য জায়গাতে পাচ্ছি না? পাবো কিনা, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে আরো অনেক পাচ্ছেন। আমি একটা দেখাবো, আপনাকে 5 ধরনের চিন্তা করতে হবে, এটা হলো রিসার্চ। আচ্ছা, যে কোনো একজন ফেসবুকটা শেয়ার করবেন। ফেসবুকের যেগুলো বিষয় সেগুলো মোটামুটি শেষ হয়েছে, তবে আরো কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো সেই অপশনগুলোর ভিতরে এত পরিমাণ বিষয় রয়েছে যেগুলো বোঝার জন্য দয়া করে আপনারা একটু সময় দিয়ে সেগুলো দেখে নেবেন। তবে আমি মেন টপিকগুলো দেখাবো। ফেসবুকটা আমার এখানে কিন্তু ইয়ে হচ্ছে না, লোডিং চলছে, ইয়ে হচ্ছে না, মানে পুরোপুরি শো হচ্ছে না। এই জন্য যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করতে পারেন। ভাই আমারটা এই তো যে প্রবলেম, আমি কি শেয়ার করব? তুমি শেয়ার করলে না, ওখান থেকে আসবে না। আচ্ছা, শেয়ার করো, ফজলুল শেয়ার করো, আসতে পারে, শেয়ার করো দেখি। অপু খান নাসার কই নাই? জি ভাই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শেয়ার করেন। হ্যাঁ নাসের ভাই শেয়ার করেন। আচ্ছা, আরেকটা বিষয়, ক্লাসের শেষের দিকে আমাকে আর্নিং এর বিষয়টা একটু মনে করে দিবেন। আমি একটা লিস্টটা করে ফেলবো আজকে। গতকালকে একসাথে 4 জন স্টুডেন্ট জব পেয়েছিল গতকালকে। আপনাদের ব্যাচের 1 জন 2 জন তো থাকেই, ইভিনিং ব্যাচের 2 জন, আর প্রাইভেট ব্যাচের 1 জন পেয়েছে $15। আর ইভিনিং ব্যাচের একটা স্টুডেন্ট একই গিগের উপরে 2টা অর্ডার পেয়েছে, একটা গিগে ডবল অর্ডার পেয়েছে। এটা হলো বেসিক আর এটা হলো প্রিমিয়াম, ইনফ্লুয়েন্সার রিসার্চ করার। আগামীকালকে ইমেল টেমপ্লেট বিষয় নিয়ে আমি বলবো এবং আপনাদের কিছু ডেমো দিব আগামীকালকে ইনফ্লুয়েন্সারের জন্য। ভাইয়া আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা যে গিগ বানাইছি সেটার প্রতিদিন মিনিমাম ইমোশন কত আসে আপনাদের? ইমপ্রেশন 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 এই যে ইমপ্রেশন ইমপ্রেশন কালকে হ্যাঁ হ্যাঁ কালকে রাতে আমি এটা বানাইছি। এই যে কালকে রাতে বানালাম, পরীক্ষা দিতে হলো আমাকে, 72টা ইমপ্রেশন চলে আসছে। এখানে 2টার মধ্যে 2টা ক্লিক আসছে, কিন্তু এটাতে আসে না, আর অর্ডার 0। ও হ্যাঁ দেখছি। প্রতিদিন কত আসে ভাই? প্রতিদিন প্রতিদিনটা ভাই অ্যানালাইজ করতে পারতেছি না, যেহেতু এখানে অ্যানালাইজ সিস্টেম নাই। আছে ভাই, আছে আছে। আছে কোথায়? আপনি গিগের টাইটেলে ক্লিক করেন, যে কোনো একটা গিগের টাইটেলে ক্লিক করেন, এখান থেকেই। আচ্ছা আচ্ছা ভাই। টাইটেলের উপর ক্লিক করেন, নিচে যান নিচে যান, ওই গ্রাফ দেখেন, গ্রাফের মাথায় ও মাথায় আচ্ছা ধরেন, আচ্ছা, তারিখ অনুযায়ী দেখতে পারবেন যে কত কত করে আসতেছে। আমার সেটা ভিতরে ঢোকা হয়নি। 20, 34, 17, 1, 3, আসতেছে মোটামুটি, কিন্তু এখন একটু কম আসতেছে। বাইরে রিকোয়েস্টটা চেক করেন মাঝে মধ্যে। আসে নাই ভাই, চেক করতেছি আমি। ভাই আমরা আজকে কি নিয়ে ক্লাস করব?
আমরা এই যে ফেসবুকের আরো কিছু বিষয় বাকি আছে, এরপরে আমরা গিগ নিয়ে কথা বলবো। গিগ তৈরি করবো আর কি, আজকে। ভাই কিসের উপর গিগ তৈরি করবো আজকে? ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন করে দেন, এটা স্ক্রিনশট নিব। আজকের উপস্থিতি খুবই কম মনে হচ্ছে। আগের মতনই ভাইয়া, এই 18 জন তো, অনেকে তো আবার আগে যেরকম 21 জন আছে। উপস্থিত ছিল সেরকমই কিন্তু হয়ে গেছে। নতুন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো হয়তো দু একজন ছাড়া নাই। এটার কয়েকটা কারণ আছে। বেশ কয়েকজন আমাকে বলেছে ওদের ইউনিভার্সিটি খুলেছে, তো ওদের এক্সাম বা একাডেমিক যে বিষয়গুলো সেটা আছে, অনেকে হচ্ছে পার্ট টাইম জব করছে এই সময়টা, এবং তারা বিকেলের ব্যাচে চলে যাচ্ছে। বিকেলের ব্যাচে তারা চলে গিয়েছে অনেকে। বিকেলের ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 45, মানে উপস্থিত থাকে আর কি, 43 45। ভাইয়া আপনার যে বিকেলের বেস্টটা ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের কাজ পাওয়ার প্রতিযোগিতা মানে শুরু করতে হবে। সবাই কি দক্ষ করে বাইরে কোর্স চেঞ্জ করছেন? জি ভাইয়া। আপনাদের মেসেঞ্জার গ্রুপের ভাই আমার গিগের ইমপ্রেশনই বাড়াইতে পারতেছি না, সেই ইনফ্লুয়েন্সারের এটা করছিলাম। আমি তো প্রতিদিনই আপনার ওই মানে সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করি, আর সেই ইমপ্রেশন সে 2 হয়েছিল, সে 2-2 রয়ে গেছে। আচ্ছা ভাইয়া, বলতেছি আমাদের যে গিগ গুলা এগুলা তো খালি একমাত্র রাজু ভাইয়ারটাই দেখলাম ফার্স্ট পেজে আছে, আর হচ্ছে সবারটাই 7 8 10, মানে খুঁজতে খুঁজতে আমার নিজের টাইমিং খুঁজে পাই নাই, 10 পর্যন্ত গেছি আমি। এটা কিসের জন্য, এটা কিভাবে সামনে আনতে পারবো বলেন তো ভাই একটু। আচ্ছা, এখন আপনার 3 মাস বা 4 মাস আগে যারা গিগ তৈরি করেছে, তাদের কার্যক্রম বা তাদের অ্যাক্টিভিটিস বা তাদের করার ফলে তারা হয়তো 4-5 নাম্বার পেজে আছে। তো আপনাদের ক্লাস করাই হয়েছে মাত্র মাসখানেক হলো, বা গিগ খোলা হয়েছে আরো কম, 15 দিন 16 দিন, তাহলে এত তাড়াতাড়ি তো কিন্তু এটা র্যাঙ্কিং আসবে না। আপনি যখন বললেন যে কি কয় নাম্বার পেজে আছে দেখছি কিনা, তখন আমার একটা ইমপ্রেশন অলরেডি কমতেছিল, 800-র মতন ছিল, সেখান থেকে 600-র মধ্যে চলে আসে। তখন আমি গিয়ে দেখছি যে আমার 3 নাম্বার পেজে, এখন এমন জায়গায় 8 নাম্বার পেজ পর্যন্ত গেছি, আমার গিগ নাই। 3 থেকে 8 কোথায় চলে গেছে আমি নিজেও জানি না এখন। প্রত্যেক মাসে আপডেট হয় ইমপ্রেশন, তারপরে এটা দেখবেন যে মাস যখন শেষের দিকে যাচ্ছে কিছু কমে যাচ্ছে, আবার যখন পরের মাস শুরু হচ্ছে তখন ইমপ্রেশন বাড়বে, ক্লিকও বাড়ছে। তো আপনারা যেটা করবেন সেটা হলো এটা ধৈর্য ধরতে হবে। আপনারা যেরকম কাজ করছেন সেভাবে কাজ করে যান, আর গিগটা আরেকটু কাস্টমাইজ করার চেষ্টা করেন। আপনি আপনার গিগটা যে পেজে দেখতে পাচ্ছেন পুরো পেজটাতে একটু নজর দিবেন যে কোন গিগটাতে আপনার নজরটা আগে যাচ্ছে, কেন যাচ্ছে। আপনার গিগের ফটোটার প্রবলেম আছে, সেই প্রবলেমটা ঠিক করেন। মেইনলি ফটোটা আপনাকে ঠিক করতে হবে, ওখানে ক্লিক করার জন্য মানুষের কি হতে হবে, মনোযোগ আকর্ষণ করতে হবে। গিগের পিকচারটা ঠিক করেন, গিগের পিকচারটা যাতে ভরাট হয়ে থাকে, বড় রেজুলেশন দেন, সেখানে চেঞ্জ করতে হলে চেঞ্জ করে ফেলেন। আপনি ওখানে যদি কাজের ডেমো অ্যাড করতে হয় কাজের ডেমো অ্যাড করে ফেলেন। সর্বোপরি গিগটা এসইও টাইপের করার জন্য চিন্তা ভাবনা করেন, যে এরকম আপনি যে একজন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা অ্যাটলিস্ট ডিজিটাল মার্কেটার, এসইও, এই ধরনের কথাগুলো প্রত্যেকটা গিগে রাখেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং, এসইও, এই শব্দগুলো প্রত্যেকটা গিগের কোন একটা অংশে কোন একটা লাইনে ইনক্লুড করার চেষ্টা করবেন, প্রত্যেকটা গিগের ডেসক্রিপশনে।
গিগ রিসার্চ করেন প্রচুর পরিমাণে, ইমপ্রেশন বাড়বে। টাইটেলে যদি কোনো ভুল থাকে, একটা অফ ইন, অথবা আপনি এমন একটা শব্দ দিয়েছেন যে শব্দটা মূল শব্দটাকে ঠেলে দিচ্ছে পরের স্টেপে, আপনি মূল শব্দটাকে আগে নিয়ে আসেন। বা আই উইল ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এটা আপনি দিয়েছেন। তো আপনি যেটা করবেন, যে ইমপ্রেশন পাচ্ছেন, আপনি এডিট করে করেন যে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বা টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এই যে একটা পাওয়ার ওয়ার্ড লাগাই দেন, টপ বা বেস্ট ইনফ্লুয়েন্সার এই পর্যন্ত দিয়েছেন, তাও হচ্ছে না, লাস্টে আপনি লাগাই দেন যে ফর ইউর বিজনেস। তার মানে আমি টপ ইনফ্লুয়েন্সার সার্চ করে দিব আপনার বিজনেসের জন্য। তো এইরকম বিষয়গুলো চিন্তা করতে হবে প্রত্যেকটা গিগ নিয়ে, যে গিগটার প্রবলেম আছে সেটা নিয়ে আপনি ঠিক করেন। এরপরে প্রাইসিংটা, এটা ভ্যালুটা কেমন হচ্ছে, যে আপনি যে প্রাইসটা দিচ্ছেন এই প্রাইসের তুলনায় সার্ভিসটা খুব বেশি হয়ে যাচ্ছে কিনা। তখন আবার ক্লায়েন্ট আপনাকে কম মনে করতে পারে যে এত কম টাকা দিয়ে সে কিভাবে এতগুলো বেশি দিচ্ছে, আমি সেখানে যাব না, এরকম একটা সে মনে করতে পারে। অন্যান্য গিগ গুলো প্রচুর পরিমাণে রিসার্চ করেন, যারা নতুন গিগ খুলেছে, যারা পুরাতন গিগ খুলেছে, বিষয়গুলো দেখবেন একটু। মানে প্রাইসিং এর প্যাকেজ গুলোর ভাষা চেঞ্জ করলে কেমন দেখাবে সেটাও একটু দেখবেন। প্রাইসিং প্রত্যেকটা বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম। বেসিকের যে কথাগুলো লিখেছেন আপনি সবসময় ইউনিক, মানে আনকমন কিছু দেওয়ার চেষ্টা করেন। সেখানে সবাই দিচ্ছে কি দিচ্ছে, যে ইনফ্লুয়েন্সার দিব, তারপরে ইমেল টেমপ্লেট দিব, এই কথাটা কমন সবাই দিচ্ছে। নেগোসিয়েশন কথাটাও অ্যাড করতে পারেন। নেগোসিয়েশন কথাটা থেকে এক্সট্রা আপনি তাকে সার্ভিস দিচ্ছেন, এটা মানেটা কি? এটা মানে হলো আপনি ক্লায়েন্টকে অলরেডি, এখানে তিনটা জিনিস চলে আসছে। এটা হলো মেন সাবজেক্ট, ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবেন গেল, এই দুইটা হলো এক্সট্রা। ইমেল টেমপ্লেট দিবেন, সেটাও সবাই দিচ্ছে। কিন্তু এই যে নেগোসিয়েশন, যেটা লাস্ট অপশন, ইমেল টেমপ্লেটটা কি? আপনার কাজ হলো ইনফ্লুয়েন্সারটা রিসার্চ করে টাকা দিয়ে দেওয়া, শেষ। কিন্তু ক্লায়েন্ট তার সাথে প্রাথমিকভাবে কিভাবে যোগাযোগ করবে, কোন কথা বলবে, কিভাবে তাকে মেইলটা থ্রো করবে, এই কনভারসেশনটাই হচ্ছে এই মেইল টেমপ্লেট। এটা একভাবে না, আপনি কয়েকভাবে দেন। লাস্ট অপশন হচ্ছে নেগোসিয়েশন। তার মানে ক্লায়েন্ট তার বিজনেসটা গ্রো করার জন্য যখন ইনফ্লুয়েন্সারের সাথে রিচ করে ফেলো টেমপ্লেটের মাধ্যমে, তার সাথে কি কনভারসেশন করলে ক্লায়েন্টের কোনো প্রবলেম হবে না। প্রবলেম বলতে তার বেনিফিট হবে কিভাবে। ক্লায়েন্ট ওই ইনফ্লুয়েন্সারের সাথে সবকিছু, কোন কোন টপিক গুলো খুব ইম্পর্টেন্ট, তার মানে আমরা গিগের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টটা রাখি না, ওই রিকোয়ারমেন্ট মনে করতে পারেন নেগোসিয়েশন। ক্লায়েন্ট তার বিজনেসকে ফলো করার জন্য তাকে ওইভাবে জিজ্ঞাসা করতে হবে, ক্লায়েন্টকে এটা বলে দিতে হবে, কারণ ক্লায়েন্ট নাও বুঝতে পারে, কারণ আপনি মার্কেটার। তো কিভাবে একজনকে ক্যাচ করে আপনার কাজটা উদ্ধার করে দিবেন, সেটা নেগোসিয়েশন। ক্লায়েন্টকে সেই টিপস গুলো দিতে হবে। তো কি টিপস দিবেন? ক্লায়েন্ট অবশ্যই ফ্রিল্যান্স, মানে ওই ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসা করে যে আপনি এটা কতদিনের জন্য করবেন, কোন পারপাসে করবেন, সোশ্যাল মিডিয়াতে করবেন নাকি ইউটিউবে করবেন, কিভাবে করবেন, সব প্ল্যাটফর্ম গুলো জানতে হবে, কোন ভাবে করবেন, এটা ডেইলি কতটা করবেন নাকি এক মাসে কতটা করবেন, এই কাজটা করার জন্য আপনাকে অ্যাম্বাসেডর পদ দিতে হবে নাকি কি পদ দিতে হবে, তার রিকোয়ারমেন্ট গুলো জানতে হবে। এরপরে বিভিন্ন যে স্যালারি বিষয় রয়েছে, এরপরে সে যে কাজগুলো করবে, ইনফ্লুয়েন্স করবে, এই কন্টেন্ট গুলো বা ভিডিও গুলো, প্রোডাক্ট গুলো সে কি ম্যানেজ করবে তার গ্রাফিক ডিজাইনার দিয়ে নাকি আমাকে দিতে হবে। এই যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো থাকে, বিভিন্ন ধরনের বিজনেসকে ফলো করার জন্য, এটা নেগোসিয়েশন। এই নেগোসিয়েশন বা এই টিপস গুলো ক্লায়েন্টকে সুন্দর করে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? এরপরেও আপনারা আরো যদি এক্সট্রা সার্ভিস দিতে চান, তাহলে সেখানে আলাদা করে লিখে দেবেন যে ফ্রি টিপস এনি টাইম, লিখে দেবেন ফ্রি টিপস এনি টাইম, সেটাও এক্সট্রা একটা সার্ভিস দিচ্ছেন। ফ্রি টিপস এনি টাইম এর মানে হলো আপনি তাকে অলরেডি ইনফ্লুয়েন্সার দিচ্ছেন, টেমপ্লেটও দিয়েছেন, নেগোসিয়েশনও দিয়ে দিয়েছেন, তারপরেও ওই নেগোসিয়েশনের বাইরেও এমন একটা বিষয় চলে এসেছে যেটা ক্লায়েন্ট সমাধান করতে পারছে না, কি করা উচিত, ওই ক্ষেত্রে আপনাকে সে নক দিবে, আপনি ফ্রিতে তাকে অ্যাডভাইস দিবেন। এটা হলো ফ্রি টিপস। এই বিষয়গুলো আপনারা ইনফ্লুয়েন্সার রিসার্চের ওই জায়গাটাতে ইনক্লুড করার চেষ্টা করেন। কোন কোন বিষয়গুলো দিলে দেখতে ভালো লাগবে, ক্লায়েন্ট আকৃষ্ট হবে। ক্লায়েন্ট কিন্তু সার্ভিস চাই, যে আপনি কত সার্ভিস দিচ্ছেন, কত টাকা দিয়ে। মেইন ফ্যাক্ট কিন্তু ইনফ্লুয়েন্সারের সংখ্যাটা না, ইনফ্লুয়েন্সারের সংখ্যা কিন্তু সবাই দিবে। এখানে আপনারা যারা আছেন $5 যদি এখানে প্রান্ত ভৌমিক বলে যে আমি 15টা দিব, কথার কথা রেজাউল করিমকে যদি ওই ক্লায়েন্টটা বলে যে রেজাউল করিম, হ্যাঁ
যে একজন তো 15 দিচ্ছে, তুমি কত দিবা? তো যেটা রেজাল্ট করিম রাজু, সে কিন্তু বুঝে ফেলবে যে এই তো মনে হয় কিছু বেশি চাচ্ছে। তখন রেজাল্ট করিম রাজু বলে ঠিক আছে আমি আপনাকে 18টা দিব, তার কিন্তু বাধবে না। ঠিক আছে? আর যে ইনফ্লুয়েন্সারের সংখ্যাটা নিয়ে কিন্তু কারোই বাধবে না, যে কে কয়টা দিল এটা নট ফ্যাক্ট, কিন্তু আদার যে সার্ভিস গুলো রয়েছে এটাই কিন্তু মেন ফ্যাক্ট। কারণ কাজটা উদ্ধার করবো কিভাবে, তার সাথে কিভাবে পরিচালনা করব, এই বিষয়টাই কিন্তু তাকে টিপস দিতে হবে, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, আমার মনে হয় এই সময় একটা ব্রেক নিতে হবে। 35 বেজেছে, 10টা 35 বেজেছে, তো আমরা একটা 20 মিনিটের ব্রেক নিচ্ছি, আমরা 10টা 55-তে ফিরবো। কারো কোনো কোশ্চিন আছে মানে এই মুহূর্তে? এখানে সবার ভিডিও অফ দেখতে পাচ্ছি। ব্রেক থেকে এসে অন করব। বুঝলাম না ফাইসাল আহমেদ। না ভাই কোশ্চেন নাই। ফেসবুকের বিষয় আছে আরো বাকি, ফেসবুকের বিষয় আরো বাকি আছে, এবং আমরা গিগটা তৈরি করব। তো ফেসবুকের বিষয়টা আমি এখানে লোডিং দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। তো উপখান নাসারকে অনুরোধ করবো যে ব্রেকের পরে উনি শেয়ার করে আমি বলে দেবো। এটা 20 মিনিট একটা ব্রেক নিচ্ছি।